রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তারা সবাই মিলে আমরা যারা স্বতন্ত্র ইলেকশন করছি তাদেরকে একই সাথে মিডিয়া থেকে ব্ল্যাক আউট করার চেষ্টা করছে। আমি আমার গলায় মাইক লাগিয়েছিলাম, কিন্তু বাইট দেওয়ার পরে আমি যখন ভুলে যাই যে আমার গলায় মাইকটা আছেন, তখন কিন্তু আমার গলা থেকে ওই সংবাদকর্মীর দায়িত্ব ছিল তার মাইকটা নিয়ে নেওয়া। উনি কিন্তু আমার কাছ থেকে মাইকটা নেয়নি, বরং পুরোটা সময় আমি কার সাথে কি কথা বলছি সেই কথাগুলো উনি রেকর্ড করেছেন, ভিডিও করেছেন। যেখানেই যাই, যখনই একজন বলতে যাচ্ছি তখনই চারপাশ থেকে মিডিয়া কর্মীরা ঘিরে ধরে, এবং ফলাফল যেটা হচ্ছে আমার সাথে আমরা যারা যাচ্ছি আমাদের সাথে ভোটারদের এক ধরনের একটা ইতস্তত বোধ, ভোটাররা আমাদের কাছে আসতে ইতস্তত বোধ করেন, এবং সবাই মনে করেন যে আমরা মনে হয় ক্যামেরায় চেহারা দেখানোর জন্য তাদের সাথে কথা বলতে যাচ্ছি। কিন্তু আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যদি আপনাদেরকে জানাই, আমরা সময়সীমা তো আপনাদেরকে জানিয়েই দিব যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, এটা তো আমরা মিডিয়া গ্রুপে জানিয়েই দিই। যখন আমরা রাস্তাঘাটে যাচ্ছি, একজন ভোটারের সাথে কথা বলছি বা আমাদের বন্ধুদের সাথে কথা বলছি, আমাদের সোশ্যাল সার্কেলে কথা বলছি, তখন সেটা তো আমাদের প্রাইভেট স্পেস। আমরা ওখানে গিয়ে আমাদের মতো করে ভোট খুঁজছি, আমাদের মতো করে আমরা কথা বলছি। সেই যে প্রাইভেট স্পেসগুলো যখন ব্রিচ করে অনবরত আমাদের প্রাইভেট কনভারসেশনগুলো পর্যন্ত ইউটিউবে ছেড়ে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, এই বিষয়টা একদমই অযৌক্তিক। এবং আমি গত 2 দিন আগে এই ধরনের একটা পরিস্থিতির শিকার হয়েছি যে জগন্নাথ হলে যখন আমরা গিয়েছিলাম, আমরা একটা মিডিয়া গ্রুপে জানাই যে আমরা জগন্নাথ হলে যাচ্ছি, এবং সেখানে যাওয়ার পর শুধুমাত্র একটা বাইট দেওয়ার জন্য আমি আমার গলায় মাইক লাগিয়েছিলাম, কিন্তু বাইট দেওয়ার পরে আমি যখন ভুলে যাই যে আমার গলায় মাইকটা আছেন, তখন কিন্তু আমার গলা থেকে ওই সংবাদকর্মীর দায়িত্ব ছিল তার মাইকটা নিয়ে নেওয়া। উনি কিন্তু আমার কাছ থেকে মাইকটা নেয়নি, বরং পুরোটা সময় আমি কার সাথে কি কথা বলছি সেই কথাগুলো উনি রেকর্ড করেছেন, ভিডিও করেছেন, এবং পরবর্তীতে তাদের যে নিউজ হাউসগুলো আছে, মিডিয়া হাউসগুলো আছে, সেই মিডিয়া হাউসগুলোতে তারা ক্লিপস আকারে সেই ভিডিওগুলো তারা ছেড়েছেন। এখন আমি মাঠে কোন ভোটারের সাথে কীভাবে কথা বলছি, আমার এলাকার ছেলের সাথে আমি কীভাবে করে কথা বলছি, সেই কথা তো আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে ছাড়ার জিনিস না। আমরা আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা এভাবে করে রাস্তাঘাটে যারা প্রার্থীরা আছেন তাদের এই যে প্রাইভেসিটা আছে সেটাকে আপনারা সম্মান জানাবেন, এবং আমরা যখন ভোটারের কাছে যাচ্ছি সেই জায়গাটার প্রতি আপনারা সম্মান জানিয়ে ভোটার এবং প্রার্থী দুইজনের যে মোলাকাত সেটাকে আপনারা সহজ করে দিবেন। আমরা প্রার্থীরা যারা আছি ক্যাম্পাসের যে লেভেল প্লেইং ফিল্ডে পাচ্ছি, সেটা কিন্তু আমরা মিডিয়ার কাছ থেকে পাচ্ছি না। মিডিয়ার বন্ধুদেরকে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রার্থীরা বুথ পেতে যাচ্ছে আমাদের নারী শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থীদের কাছে, এই বিষয়গুলোকে এমনভাবে ফুটে তোলা হচ্ছে যে ক্যামেরা ছাড়া যেন এখন বুথ পেতে যাওয়া যাচ্ছে না। এবং এর কারণে আমরা অনেক জায়গায় আমাদের শিক্ষার্থীদের কথা বলতে গেলে আমরা একটি হেজিটেশনের শিকার হচ্ছি, একটা ধরনের মানে নিজেদের মধ্যে ডিলেমার শিকার হচ্ছি। তো আমরা আশা করব যে আপনারা এই জায়গায় একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, দায়িত্বশীল ভূমিকা রাখবেন। আর কিছু প্রার্থীকে আমরা দেখেছি যে তারা খেতে যাচ্ছে, সেটিরও ভিডিও ফেসবুকে আসছে, তারা নামাজ পড়তে যাচ্ছে, যে নামাজে কোনো ভুল হয়েছে কিনা সেটি মনে হয় মিডিয়ার বন্ধুরা বলে দিতে পারবেন যে সাহস লাগবে কি লাগবে না। তো আমরা আশা করব যে আপনারা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আর আমরা একটি সমস্যা বড় আকারে অনুভব করছি বা দেখছি, সেটি রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তারা সবাই মিলে আমরা যারা স্বতন্ত্র ইলেকশন করছি তাদেরকে একই সাথে মিডিয়া থেকে ব্ল্যাক আউট করার চেষ্টা করছে, তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে ক্যাম্পাসে যেন তারা প্রচার প্রচারণা না যেতে পারে, তারা যেন নির্বাচনে জয়ী হতে না পারে, সেজন্য তারা বিভিন্ন ধরনের মেকানিজম করছে। ঠিক একইভাবে তারা আমাদের যেসব কেন্দ্রগুলোতে আমাদের ভোট পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেসব কেন্দ্রগুলোকে আমাদের ওই হল থেকে বিভিন্ন দূরের জায়গায় তারা স্থাপন করছে। এই বিষয়টিকে আমি দুর্বিসন্ধিমূলকভাবে দেখব, এবং আমি মনে করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা ফ্রি ফেয়ার এবং দায় দরদের জায়গা থেকে একটি সুন্দর নির্বাচন আয়োজন করবে।